من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوعدون من شاء الله ورسوله وإن كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ومنهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم أولئك حزب الله وما إن حزب الله هم وقال صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون حرامه طعيما به أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমাদেরকে রেখেছেন ভালো রাখার মালিককে জবান করে সুস্থ রাখার মালিককে টাকা থাকলে ভালো থাকে না ক্ষমতা থাকলে না টাকা থাকলে ভালো থাকা যায় না ক্ষমতা থাকলে ভালো থাকা যায় না ভালো রাখার মালিককে আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য
এই এলাকায় এই কয়েকজন কি ভালো আছে? কি বলেন? এই এলাকায় এই কয়েকজন সুস্থ আছে না আরো সুস্থ আছে? এলাকার একদম কষ্ট মায়ের ভিতর থেকে আমাদের কোরআনের জন্য বাছাই করেছে, ঠিক কিনা? মানুষ হচ্ছে এলাকায় আমাদের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমি একটু শুনে বাছাই করেছেন কে? যে আল্লাহ বাছাই করবেন কোরআনে মাহফিলের জন্য, আমার একটা সালাম ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ দৈবন্দি সরোয়ার হোসেন হাতে দিয়ে আমার মাদ্রাসা আইডিয়াল মাদ্রাসা একটি খান হাতে ছাত্রদের গুলি কোরআন হলুদ কাটাই আজকে মাহফিলের সম্মানিত সুযোগ প্রদান করতে জনাব আব্দুর রহমান মিয়া সাহেব সভাপতি মাত্র মাদ্রাসা আপনাদের বার্তাকে প্রয়োগ করে আমি হায়াতের পূর্ণজন হেদায়েত দান করুন। আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি হিসেবে রয়েছেন হাজী মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শিক্ষা বিভাগের জাতীয় হরিরামপুর। আল্লাহ তাআলা এই বান্দাকে কবুল করুন, আমিন। বর্তমানে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা হাফেজ আজিজুল গনি সাহেব, হযরত মাওলানা শফিউল ইসলাম ভূঁইয়া সাহেব, হযরত মাওলানা জাকিরুল ইসলাম সাহেব, মুফতি রমজান আলী রফিকুল সাহেব। আল্লাহ তাআলা বান্দার আলোচিত বিষয়ের উপরে আগে যারা আলোচনা করেছেন সকলের আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম সামনে ভবিষ্যৎ নির্ধারণ বান্দার মুত্তাকি পরিষ্কার ঘটেরা তাদের দ্বারা সম্মানিত কামায় বলেরা। আজকে আমরা আলোচনা করব সূরা আল মুজাদালা, কোরআনের 28 নম্বর পার্বতী সূরা আল মুজাদালা, একটি মাত্র আয়াত 22 নম্বর আয়াতকে ঘিরে কিছু কথা আমরা আলোচনা করব। কোন সূরা? আল মুজাদালা, আয়াত নম্বর 22। এই আয়াতকে ঘিরে আমরা কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা রাব্বাল সুরতার সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় নতুন, আমি আপনাদের কিছু সহযোগিতা সহযোগিতা করবো। কে কে করবেন? আল্লাহ আপনাদের এলাকায় ধানের জমি আছে, ধানের জমিতে মাঝে মধ্যে ছোটবেলায় দেখেছি কিছু কিছু ধান পড়ে যায়, ওটা তো আপনাদের এলাকায় কি বলে? আমাদের এলাকায় বলে আইতে লাগছে, আমাদের ফরিদপুরে কি বলে? আইতে লাগছে। আপনাদের এলাকায় কি বলে? নোলা লাগছে, মানে ছোট জায়গায় আছে মাঝখানে পুরো পুরো এরকম হয় না? আমাদের মায়েদেরটা কেমন বলে? এই মা গুলো কি আইতে লাগছে কেন? এটা জান এটা দেখেন না কেন? একটু আইতে লাগছে মনে হয় কিনা? আইতে লাগছে এটা কথা গেলে আমি একটা কথা বলি, আপনাদের এলাকায় মায়ের প্রেম হয় না? বেশি হয়, যথেষ্ট পরিমাণ হয়। আলহামদুলিল্লাহ। সব মাহফিলে বড় বড় আলোচক যারা আছেন তারা ওয়াজ করেন, সামনে যত ফাঁকা বেশি সব তত বেশি, মাঝখানে যত ফাঁকা তত সব, এর মধ্যে ব্যালেন্স কথা বলেন। আমি মনে কি বলতেছি আপনারা অনেক কিছুই বলবেন না, কি বলতে চাচ্ছি আল্লাহ মাফ করে দেন। একটু বলেন তো, সামনের জায়গা পূরণ করা, মাঝখানে ফাঁকা না রাখা, এই ওয়াজটা কি প্যান্ডেলের ভিতরের ওয়াজ না বাইরের ওয়াজ? এটা কথা বলেন। যে ওয়াজ প্যান্ডেলের ভিতরে আমরা শুনি না, এই ওয়াজ কি বাড়ি ভাঙতে আমাদের খবরটা প্যান্ডেলে পালন করছে। মাহফিলের ওয়াজ প্যান্ডেলের ভিতরে কি হয় না? আগে ভাই বলেন, যদি আমল হতো মাঝখানে টাকা বন্ধ করার ওয়াজ করা লাগতো,
এখনো দেখেন আমার ভাইরা মনে হয় কোথাও থেকে উঠবে না, একটা বাড়ির থেকে নিয়ে করে বেরিয়েছে। আমরা দোয়া করবো যারা শীতের গরম হচ্ছে সেই জায়গাটা ছেড়ে দিয়ে সামনের জায়গায় পূরণ করবে, আল্লাহ জান্নাতের আমি সামনে এত ফাঁকা থাকবে চান নাই, যুবকরা চলে আসতে থাকবে, কোনো ফাঁকা রাখা লাগবে না, চলে আমরা আমাদের ক্যামেরা এখানে দেখতে লাগবে না, যুবকরা সামনে আসো। কারণ আমরা আগেই শুনেছি আপনার কি চান সেরকম ঝামেলা করে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করবেন। এটা আমার ছাত্র না, এটা কোরআনের শিক্ষা। কোরআন শোনার জন্য আদব আছে। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, হুজুরের ওয়াজ শুনবেন কে কে? তারা হাত তোলেন। অনেক লোকে শুনি হাত নামান। আল্লাহর ওয়াজ শুনবেন কে কে? তারা হাত তোলেন। অনেকে বলতে না, এই জন্য হাত তোলেন না। তাহলে আল্লাহর ওয়াজ শোনার লোক বেশি, হুজুরের ওয়াজ শোনার লোক কম। কি কম? কি বলে? তাহলে যে লুকমান আছে থুক্কু করবেন কে কে? থুক্কু করবেন নাকি? আল্লাহর ওয়াজ শুনবেন কে কে? তার হাত তোলেন। আল্লাহ কবুল করুন কাম। এখন ঠিক আছে, ওয়াজ দাদা করেছেন আমার আল্লাহ, ওয়াজ বিশ্বের সিদ্ধান্ত জগতের দাদা করেছেন কে? ব্যক্তিগতের উপর কাজ করেছেন বিশ্বনবী। কথা একেবারে পরিষ্কার। হুজুরের জন্য আমার আল্লাহ আজ বাকি রাখে না। যতন উপকার করেছেন কে? ব্যাখ্যা যতটুকু উপকার করেছেন বিশ্বনবী। আমাদের জন্য রেখে দেন। আমি তো ছোট মানুষ, আমি তো বড় হুজুর না, ছোট হুজুর। আমি একেবারে খোলা কথা বলি সব জায়গায়, একেবারে খোলা দিলাম। সেটা আল্লাহর ওয়াজ থেকে কিছু কথা আমি পড়েছি, রসুলের ব্যাখ্যা থেকে কিছু কথা আমি পড়েছি, সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। এর বাইরে আমার কোনো ক্যাপাসিটি নাই। কথা কি ক্লিয়ার? এবং এটাই বিশ্বাস করি, আমার সামনে অনেক ভাই বসে আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, যেখানে অনেক ভাই আছেন, তারাও যদি আল্লাহর ওয়াজ পড়াশোনা করে, রসুলের ব্যাখ্যা পড়াশোনা করে, আর যদি জোর থাকে তাহলে ওয়াজটা আল্লাহ। এজন্য সব আজকে আলোচনা করবো টোটালি কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। আমরা আমাদের কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াজ শোনার আদেব আছে, হুজুরের ওয়াজ শোনার কোনো নাহদত থাকবে। আল্লাহ বলেন, আল্লাহর ওয়াজ শোনার জন্য তিনি কোরআনে জানাই দিলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মধ্যে কোরআন পড়া হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপচাপ নির্দেশ কয়টা চলে দেখো। আমি যাতে করে আছি আমার সাথে থাকতে কয়টা? একটা মনোযোগ দিয়ে শোনো, এবং তোমরা চুপচাপ নির্দেশ কয়টা? একটা হলে মনোযোগ দিয়ে শুনতে হবে, 2 নম্বরে চোখ নির্দেশ পায়। আল্লাহ বলেন, আমল যদি করতে পারো, এটা করা যায়, তোমাদের উপর রহমত করা হবে, দয়া করা হবে। এটা তো আল্লাহর নির্দেশ দেওয়া। সেটার কাফেররা কোরআনে আয়াত রহমতের শিকড়টা সেটাও কোরআনে তুলে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال الذين كفروا
যখন তোমাদের সামনে কোরআনকে পড়া হয় লা তাসমাউ লিহাযা তোমরা কোরআনকে শুনবে না ওয়াইয়ারু ফীহি যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তোমরা সঙ্গে বিশৃঙ্খলা করো চিল্লাচিল্লি করো আওয়াজ করো আশা করি তোমরা জয়ী হবে। কাফেরদের নির্দেশনা কয়টা? দুইটা। আল্লাহর নির্দেশনা ছিল কয়টা? আমি কিন্তু মানুষ আমার সাথে থাকতে হবে, আর আমার সাথে থাকতে হলে আমার কথায় কি দিতে হবে? জবাব দিতে হবে। তাইলে আজকের আপনি আজকের কালকে আপনি তার দোকানে বসে বলতে পারবেন যদি আপনি মনোযোগ দেন ইনশাআল্লাহ। তাহলে কাফেরদের নির্দেশনা কয়টা? কয়টা? সেটা কি লা তাসমাউ লিহাযা কোরআন তোমরা শুনবে না, যখন ওই কোরআন পড়ে তখন তোমরা চিল্লাচিল্লি করো যাতে মানুষ কোরআন শুনতে না পায়। আল্লাহর নির্দেশ কয়টা? দুইটা। কাফেরদের কয়টা? দুই কি আছে? মিল আছে, কিন্তু বিষয়বস্তু কি একটা সম্পূর্ণ বিপরীত। আল্লাহ বলেন মনোযোগ দিয়ে শোনো, আর কাফেররা শুনবে না, সম্পূর্ণ কি বিপরীত। আল্লাহ বললেন তোমরা চুপচাপে, ওরা বলল চিল্লাও, সম্পূর্ণ কি বিপরীত। এখান থেকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, কোরআন যখন আলোচনা হয় যদি মাহফিলে হয়েছে কেন আপনার কোন আচরণে আপনার কোন কথাই যদি কোরআন শুনতে সমস্যা হয় আপনার কাজটা মিলে গেল আল্লাহর নির্দেশের সাথে না কাফেরের সাথে। কথা বুঝেন নাই? যদি আপনি কথা বলেন ঝামেলা করে ডিস্টার্ব করে আপনার কারণে আরেকজনের শুনতে কোথায় ঝামেলা হয়, সমস্যা হয়, তাহলে আপনার কাজটা মিলে গেলে কাজ সাথে। কথা বলবেন এই কাজ কি করা যাবে? বলেন করা যাবে? তাহলে ও হবে কাজ। আল্লাহর নাম কি? এ ব্যাপারে কারো সন্দেহ আছে? কোরআনের সব টাকা এখানে নবীর কোনো বক্তব্য নেই, একেবারে বুঝ ক্লিয়ার রাখতে হবে। আপনি কোরআনের নবীর কোনো বক্তব্য নেই, সত্য কোন কাজ এটাকে বলতে গিয়ে আমি কোরআন থেকে আপনাকে দলিল দেব। এই কোরআনের ভিতরে সব কথা আল্লাহর নবীর কোনো বক্তব্য এখানে নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সন্ধ্যার সময় তিনি কাবার ভিতরে ঢুকলেন। কোন জায়গায়? কাবার শরীফের ভিতরে ঢুকছেন সন্ধ্যার সময়। এই ঘটনাটা আপনাদের সিরাত ইবনে হিশাম আর রাহিবুল মাকতুমের ভিতরে পাবেন। সাইয়েদনা ওমর সন্ধ্যার সময় ঢুকছে কাবার শরীফের ভিতরে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পরে কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। ভিতরে বসা কেনা ও আজকে ক্লাসের মতোই ভিতরে বসাকে এই পাশের লোকজন বলেন ভিতরে বসাকে সাইয়েদনা ওমর বাইরে কোরআন তেলাওয়াত করছেন কে? আমার নবী। সাইয়েদনা ওমর মনে মনে বললেন মক্কার কাফেরদের মক্কার লোকেরা বলে মুহাম্মদকে জিনে ধরছে, এতদিন তো বিশ্বাস হতো না, আজকে মনে হয় কথা ঠিক, মুহাম্মদকে জিনেই ধরছে। মনে মনে বলতেছে কে? ওমর। আসলে কিন্তু মুসলমান হয় নাই, মনে মনে ভাবতেছে মুসলমান লোকজন বলে মুহাম্মদকে জিনে ধরছে, আসলে নাকি জিনে ধরছে কে? মুহাম্মদের মুখ থেকে যে আরবি বের হচ্ছে এই আরবি মুহাম্মদের বয়ানের কথা নয়। মোহাম্মদ তো কারো কাছে পড়বে, পড়ছে নাকি? আমার নবী দুনিয়ার কারো কাছে পড়ছে না। তাহলে যেহেতু পড়ে নাই, এত সাহিত্যপূর্ণ উচ্চারণের ভাষা, এটা মোহাম্মদের পারার কথা না। আমাদের দেশে যদি কারো জিন ধরে, জিন ছায়ানোর সময় কথা বলে, কথাগুলো ওই ব্যক্তির না জিনের? আপনার জানা যায় জিনে ধরে নাকি? তাহলে কথাগুলো কার? জিনের। মুখটা হচ্ছে মানুষের, কিন্তু কথাগুলো কার? কথা তো ঠিক আছে। সাইয়েদনা ওমর বললেন মুহাম্মদের এই আরবি পাড়ার কথা নয়,
তাহলে মুহাম্মদ বলতেছে মুখ দিয়ে, এটা কার কথা? জিনের কথা। কার কথা? জিনের কথা। যেহেতু মক্কার লোকজন বলতেছে মুহাম্মদকে জিনে ধরছে, আল্লাহ রাসূল থেকে কারাম করলেন শোনা হচ্ছে ইন্নাল্লাযিনা লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত রাসূলের কথা। ওমর বর্ণনা ছিল জিনের কথা। রাসূল উত্তর দিলেন কি? না, এটা জিনের কথা, এটা রাসূলের সম্মানিত রাসূলের কথা। তোর হয়েছে কিনা? সাইয়েদনা মুহাম্মদ বুঝলাম নবী দেখে রেখেছেন জিনের কথা, তাহলে রাসূল মনে হয় কবিদের দেখে তিনি সঙ্গের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনান। কোরআনকে যদি হজরের মতো করে তাইকে মনে হবে ছন্দ, আর যদি ধীরে ধীরে পড়বে তাহলে মনে হবে গদ্য। আল্লাহ আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ বাহির করে والشمس والضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। সুন্দর মিল আছে কিনা? সাইয়েদনা বর্ণনা করে ভাবলেন, বুঝলাম মুহাম্মদ জিনের কথা কয় না, রাসূলের কথা কয়। তাহলে রাসূল মনে হয় কি? কবি। কবি। রাসূল কি? কবি। তখন সাইয়েদনা আমার নবীর তেলাওয়াত করলেন, বলেন وما هو بقول شاعر قليلا ما تؤمنون। এটা কোনো কবির কথা নয়, তোমরা কোন সংখ্যক লোকের উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে। উত্তর হয়েছে কিনা? উত্তর হয়েছে। ওমর বলছিল কবির কথা, রাসূল কি বললেন? না, এটা কবির কথা না। ওমর তো চিন্তা করে গেল, আমি তো তারা কবিদের ভিতরে বসা, মোহাম্মদ তো আমাকে দেখে নাই, কিন্তু আমি মনে মনে যা ভাবি আমার মনের কথার উত্তর দেয় কে? রাসূল তো তাকে দেখেন নাই, রাসূল জানেন না ওমর বসা, কিন্তু ওমরের মনে প্রশ্ন হচ্ছে রাসূল তেলাওয়াতের মাধ্যমে তার কি হচ্ছে? ওমর মনে মনে ভাবতেছে, আমি বললাম জেনে শোনা দাবি করবে না, রাসূল এটা দাবি করলাম, এটা নাই কবি, না এটা কবির কথা না। ওমর চিন্তা করলেন যে আমার মনের কথা উত্তর দেয়, তাহলে উনি মনে হয় গণক মানুষের মনে করতে চাই হাতে বাইরে উত্তর নিয়ে বসে থাকে না, মানে কি গণক হাত দেখতে। আপনার কাছে কি আছে নাকি ঢাকায় গণক মানুষের কি বলে বিবাদ মুসিবত ভালো কিছু বলে টাকা না। সাইয়েদনা ওমর বললেন, রাসূল মুহাম্মদ আমার মনে কথা বলে, তাহলে মুহাম্মদ মনে কি? গণক। আমাদের দেশে গণকরা দেখেন, এক গণকের গল্প শুনছে, একদিন হাঁটে যায়, হাত দিতেছে, হাত বলতে বলতে বলছে, ভাই আপনি বুধবার দিন শ্বশুর বাড়ি যায় না, কি দেখ বুধবার দিন আমার সুমন্দির বিয়ে, আমার যাওয়া লাগবে, আমার সুমন্দির বিয়ে আমার যাওয়া লাগবে, তাই তিনি বাঁচাতে পেতে আমার কাছে তাবিজ কেনেন, তাহলে বিপদ কেটে দেবি, আপনি জমা দেবেন। এই তাবিজের দাম এত হয়, লাগছে দুইজনের ঝগড়া, তাই মারছে হাতের বাজারে লোকদের দিয়েছে, দেখেন এই লোকটা আমার খামা খামারি না। তখন ওই লোকটা বলতেছে, ভাই খামা খামারি না, মানুষের হাত ধরে বিপদের মুসিবতের কথা হয়। আজকে ছিল দায়িত্ব ঘুরে আছে, ওখানে মান চিন্তা করবে, নিজের মনের কথা এটা তোমার গণকের কথা নয়, তুমি কোন সংখ্যক লোকের উপরে উত্তর হয়ে গেছে না? ওমর তো এখন আরো বিপদে পড়ছে। আমি বললাম জেলের কথা হতে পারে না, আমি বললাম কবির কথা হতে পারে না, আমি বললাম গণকের কথা, আমি বললেন না। এখন ওমরের মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে এটা কি? জিনের কথাও না, কবির কথাও না, কথাও না, তাহলে এটা কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। উত্তর হয়ে গেছে না? যেটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, ওমর এখন আগে বিপদে পড়ছে। রব্বুল আলামিনের ভাষা কি? এটা কথা বল। আমার নবীর ভাষা কি? নবীর ভাষা আরবি, রব্বুল আলামিনের ভাষা আরবি। ওমর এখন মনে মনে ভাবতেছে, তাহলে মুহাম্মদ মনে হয় নিজে যে একটা বানায়, যেহেতু ভাষায় ভাষায় কি আছে? কত গেলে ভাষায় ভাষায় মিল আছে। মুহাম্মদ দুই চারটা বানায়, নিজের তো বানায় চালাই যায় কেমন? রব্বুল আলামিনের নামে কি করে? চালাই দেয়। মনে মনে ভাবতেছেন কি? ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ونتقبل علينا بعد الأقربين لقد دعا منه باليمين ثم لقطعنا منه الوتين وهو فقط عبدها تربان আমার মেয়ের করে ধরে কথা ভাবিয়ে দিলে আমি আল্লাহর চাওয়া দিতাম। لأخذنا منه باليمين أبي تبدأ تبدأ ثم أتكان منه يقين أبي تبقى أبي تبدأ أنا من جدي بيتر تكفر بكتي پتے الله رسالة ديكو الله بلد دويته কথা আমি تبدأ تبدأ কোন খুনা বলতে দিতা তাই মানে ভুলে যায় আমার নবী নিজের থেকে দেখতে কথা কোরআনের ভিতরে দেন নাই বারবার দেখে না 30 বার কোরআন 133 টাকা সব একটা এখানে আমাদের বিশ্ব নবীর কোন বক্তব্য নেই। হ্যাঁ, আমার নবীর ব্যাপারে আলোচনা করেছেন কে? নবীর কোন এর ভিতরে নেই। তাই বলছে আমরা ওয়াজ শুনবো, আমি তো জোরে গেলেন আমি কিন্তু বলে দিতেছি এটা আমার সেটা হলো এক বাদশা, সে ময়না টিয়া কোথাও এই 3 প্রকার ফাঁকি পোষে। আর 3 প্রকার ফাঁকিকে কেউ যদি কিছু শিখে দেয় শিখতে পারে, ময়নাও পারে, টিয়াও পারে, কোথাও পারে, কত কথা কিন্তু যদি কিছু শিখে দেন পারে। বাচ্চা ওরে একটা স্লোগান শিখিয়ে দিচ্ছে। কি শিখেছে? একটা স্লোগান শিখিয়ে দিচ্ছে বাচ্চা। শিখিয়ে দেওয়ার কিছুদিন পরে শিকারীদের ডাকছেন, শিকারীরা আসছে বাচ্চাকে আমার অমুক বাগানে যাও, আমার কিছু ময়না টিয়া পোকা পাখি শিকার করে নিয়ে আসে। শিকার করতে তো কি লাগে? ফান পাতা লাগে না? খাবার দেওয়া, খাবার দিতে হয়, ফান পাততে হয় নাকি? কিছু পাততে লাগবে। দেখো খাবার মানে আদার আর জাল দিয়ে পাতায় দিচ্ছে শিকার করে যাও, কিছু ময়না টিয়া পোকা পাখি শিকার করে নিয়ে আসে। শিকারীরা গেছে, শিকারীরা দেখতেছে খাবার ছড়াই দিচ্ছে, মানে আদার কি বলে আদার নাকি? আদার ছড়াই দিচ্ছে। এরপরে জাল পাচ্ছে, কে জালে ধরবে? কিছু দূর যায় দূর ফিরেছে শিকারী, খাবার দেখে পাখিরা কি উঠতেছে গাছের উপরে কি করছে, গাছটা বসে স্লোগান দিতেছে। কোন স্লোগান? যে এই যে আমার ছোট্ট ভাই বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখে বলবি, আর কেউ পায় না। বাচ্চা যে স্লোগান শিখে দিচ্ছে ওই স্লোগান বলতেছে। স্লোগানটা আপনারা মুখস্থ করেন। শিকারি আয়েটা দানা দানা শিকারীরা আসবে, খাবার ছাই দিবে, জাল পাতবে, তোমরা ধরা খাইও না। এটা শিখে দিছে কি? উর্দু হিন্দি বুঝেন তো? শিকারি আয়েগা, শিকারীরা আসবে, দানা দানা খাবার ছাই দিবে, আবার দিবে, জাল বিছায়েগা, জাল পাতবে, মাছ না নেই, তোমরা খাইছে যাইও না, ধরা
খাইও না, করতেছে কিনা? তারা করতেছে তো তার ময়না কি করতেছে। এখন বলে যে পাখি যায় শিকারীরা আসতেছে, খাবার ছড়াইতেছে, জাল খাচ্ছে, ওরা বলতেছে খাইও না। এই পাখি কি খাবার খাবে? এই পাখি তো সব জানে খাবার খাবে না। শিকারীরা জাল দড়ি ঘুষাই নিয়ে বাড়িয়েছিল। কি পাখি শিকার করতে বললেন? ওরা দুই তার জাল কাটবি, শিকার আসবি, খাবার দিবি, তোমরা খেয়ে না, তাই আমি বসে না থেকে চলে এসেছি। বাচ্চা বললেন কাজটাকে ঠিক হবে। এর কিছুদিন পরে আর এক দল পাঠাইছে শিকার করার জন্য। ওরা এরকম জাল কাটতে খাবার দিয়ে বসে রয়েছে। পাখি খাবার দেখলেই তো কি খাবার দেখিয়ে আসছে না, খাবার দিতে পাখি এসে হাজির, আইসে স্লোগান করতেছে, স্লোগানকে মুখস্থ হয়েছে রেখে শিকারি আয়েরা, শিকারি আয়েরা, দানা দানা জাল দিছে না ফাঁসা রবি, শিকারি আয়ের খাবার ছড়িয়ে দিল জাল পাতে তোমরা ঘর খাইও না। এই স্লোগান করতেছে। শিকারীরা চিন্তা করলো কিছুদিন আগে এক গুরু শিকারী না করে চলে গেছে। আজকে আমরা দেখি পরে কি ওরা তো করতেছে, পরে কি দেখবো। ওরা বলতে আনছে পাখিগুলো স্লোগান করতেছে, নামতেছে করতেছে, নামতেছে, খাইতেছে। নামলি তো কি খাবার, করতেছে, নামতেছে, নামতেছে, খাইতেছে, খাইতেছে আর ফাঁকতেছে, করতেছে আর আমার সাথে হয়ে যাবে, করতেছে আর নামতেছে, নামতেছে আর খাইতেছে, খাইতেছে আর ফাঁকতেছে। ওরা চিন্তা করলো ঘটনা নাকি ওরা কি করতেছে, শিকারীরা শিকার করে নিয়ে গেছে বাচ্চার কাছে। বাচ্চা প্রশ্ন করছে যে গল্পগুলো আমি আপনাদেরকে বলবো। আচ্ছা এই পাখিগুলো ওরা বলতেছে, ওরা কি করতেছে না উল্টা? কথা ওরা যা করতেছে, ওরা কিটা করতেছে না উল্টা? ওরা বলতেছে খারাপ খাইও না, খাইসা যাবে না, খাইতেছে করতেছে। তাহলে ওরা যা করতেছে ওরা করতেছে না, এই জন্য কি থাকতেছে। কথা কি ঠিক আছে? এটার কারণ নাকি দেখবেন, বলেন কি কারণে ওরা কি করে, ওরা তা করে না। একজনে বলেন, একটু বলেন আমি শুনি। নিজেদের নিয়ম করেন নাই, এক ভাই বলছে, একজন বলেন কি কাজটা করতেছে। একজন ভাই বলছিল মুখস্থ করছে, অর্থ জানে না। ঠিক আছে তো? এই যে ভাই বলছে, হ্যাঁ ঠিক আছে, ঠিকই কিন্তু অর্থ জানে না। ঠিকই অর্থ জানে, ঠিকই বোঝে। অন্য একটা বুলি শিখে দিছে, ওই বুলি মুখস্থ করছে। ওরা অর্থ জানে না, ব্যাখ্যা জানে না। এর ব্যাপারে কারোকে জীবত ছিল এই ভাই নিয়েছি যে ওরা যা করতেছে ওরা তা করতেছে না, ওরা এর অর্থ বোঝে না। সবাইকে একমত, এটা একমতের হাত তুলে দেখেন। এবার ওনার ব্যাপারে কি খিচুড়ি আছে? তাই চলবে, খিচুড়ি আগে দিয়ে দিই ভাই, কি ভাই অনেকের শক্তি নেই, ময় তুলে গেছে, খিচুড়ি আগে দিই না, খিচুড়ি যাবি হ্যাঁ, খিচুড়ি খাই ভেঙে দেবে। তাইলে দেখেন আমরা কি বুঝলাম, ওরা যা বলতেছে ওরা তা করতেছে না, সম্পূর্ণ বিপরীত। আপনারা বলছেন যে ওরা আসলে যা করে তা বোঝে না, এটাই একমাত্র। এখন আমি কিছু কথা বলবো, আমরা যে কালেমা বলছি, আমরা কি কালেমার অর্থ জানি? আমরা যে কালেমা বলি, কালেমার অর্থ জানি কিনা?
দুই নম্বরে ছিলাম কথা সঠিক কিনা, তিন নম্বরে অর্থ জানি আমি ব্যাখ্যা জানি কিনা। বলে মা আমার নিকটে যা চাই আমি সেটা পূরণ করি কিনা, এটা এখন বুঝবেন। এখন বলে আমরা তারা কালমা করি না, যা বলে ও ভাই কত আমরা তারা তার সবাই তো কম আমরা কলেজে করছি, আমরা কোথায় করি আপনি আমি কিন্তু কিছু বেঁচেছি আমরা বিপরীত চলতেছি, আমাদের কার মতো হলো এই তো তাহলে আমাদের কান্না কার মতো হয়েছে, পাখির মতো হলো। এখন পাখির মতো যদি ভাবে একটু আগে শুনলেন কি তো ধরা খাইছে, তাহলে আমরা বুঝতেছেন দেখি এলাকায় নতুন সুখ দিতে পারি কিচ্ছা কাহিনী অনেক কিছুই জানি ভাই বলবো। কারণ আমি একটা জিনিস গ্রহণ করি, সেটা এখানে দেখা আছেন সারাদিন মনে কাজ করছে, অনেকে ব্যবসা করেছে, অনেকে চাকরি করছে। আপনি সেই সারাদিন পরিশ্রম করার পরেও কিছু কথা দেখার জন্য এখানে বসে আছে, আপনি কিচ্ছা কাহিনী গান বলবো না, কিছু বাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তখন বলেন তাহলে আমাদের জীবনটা কার মতো, পাখির মতো, পাখির জায়গায় পাখি পান করে না, আর সে ফেলছে গেছে। আমরা যে কালেমা করেছি এই কালেমার ভিতরে যা আছে আমরা তা করি না, আপনি নিশ্চিত জেনে রাখেন যে কালো ফেলছে সে কি নামাজ ছাড়ে, কিন্তু আমাদের দেশে সবাইকে নামাজ পড়ো কালো সবাই করে কত পার্সেন্ট পড়ে 100 করে পড়ে শাস্তি হলো মসজিদ, কেউ শাস্তি দেওয়ার আর কি করে মসজিদ সাক্ষী দিলে 5 কি ঠিক আছে না, আরো তাহলে বলেন করতেছেন আমাদের হাত দেয়, হ্যাঁ করতেছেন নাকি? আমাদের জীবনটা কার মতো কিভাবে হয়ে গেছে, আমরা তা করি আমরা তা করি না, আমরা যা করেছি আমরা তা করি না, আমরা এর বেঁধে নাই করে আমরা বুঝে নেই, তাই আমরা কি করি। আরো মারাত্মক কথা কি, আপনাকে লোক দিতে পারবেন কিনা জানিরা, আমরা অনেক মানুষের শুনেছি কালেমা করে কালেমার বিপরীত তো করি, শুধু তাই না এই কালেমার কিন্তু বিদ্রোহ সাথে কি করতেছি, বিদ্রোহ বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। একটা আকিদা তো ছুটে যায় করি না এক জিনিস, বিদ্রোহ বেড়াচ্ছি আরেক জিনিস, কথা ঠিক কিনা? তাহলে আমাদের জীবনটা পাথর মতো, আমরা করোনা করেছি শুদ্ধ করে পারি না। 2 নম্বরে অর্থ শিখেছি, অনেকের কিনা ঠিক না, সময় লাগিয়ে দিল অনেক। এই জন্য আমাদেরকে আমরা যা বলি আমাদের বুঝে বলতে হবে, আমাদের কি করতে হবে, বুঝে বলতে হবে। যদি কালেমাটা বুঝতাম তাহলে নামাজ ছাড়তাম না, যদি কালেমাটা বুঝতাম ইসলাম বিরোধী করতাম না, বুঝতাম না, যদি বুঝতাম জীবন গ্রহণ করতাম। আমরা বুঝে নিই কি বলি, এই জন্য আমাদের জীবনটা কার মতো, কির মতো আপনাকে বোঝার চেষ্টা করবো, দেখতে পারবেন আল্লাহকে তুলে দেখান
আল্লাহ কবুল করে দেন না। আমি এইভাবেই কথা বলতে থাকবো, বুঝতে হবে। একটা উদাহরণ দেই, আপনাদের এলাকায় ধান বিক্রি হয়, ধানের চাষ হয়। আচ্ছা, ধান বিক্রি করার জন্য এক লোক ওদের দেশে বাইরে থেকে মাপ দিছে 40 কেজি, বাজারে বিক্রি করবে এখন 1 মণ, 40 কেজি মাপ দিয়ে নিয়ে গেছে। হাতে যায় দর দাম ঠিক হয়েছে। এখন যে নিবে সে কি ওই নিবে না ওই দিন ছাড়া দিবে? ওই দিছে দেখে মাপ 30 কেজি। আপনি মাপ দিয়েছিলেন কয় কেজি? ভাই আমি আপনাকে আমার একটু কষ্ট দিয়ে ওজন দিয়েছিলাম কয় কেজি? বাজারে যায় মাছ দিয়ে দেখে কয় কেজি? মনে করছে কি পালাটা কি নষ্ট, আগে 2-4 জায়গায় মাছ দিছে 30 কেজি। এখন এই ধানটা বিক্রি হবে কি 40 কেজি না 30 কেজি? বাড়ির মাছ দিছে 40, আপনার মাপ কি 40? আপনি যদি আগে 40 মাপ দিচ্ছে 40 নিতে হবে, নিব কেউ? তাহলে আপনার মাপ দেওয়ার কিছু আছে যায় না, বাজারের মাপ ওইটাই কি হবে? আরেকটা উদাহরণ দেব, এই যে 29 তারিখে আমি অমরাত থেকে এসেছি, আমি আসার সময় যখন আসবে এক লোক বাড়ি হচ্ছে কুমিল্লা, সে আমার সামনে ওই দেশে চাকরি করে। স্বাভাবিক ও মাল নিতে একটা লাগেজে 25 কেজি, বাসার থেকে এসকে দিয়ে মাল দিয়ে নিয়ে আসছে 25 কেজি। আইসে তখন এয়ারপোর্টে ইমিগ্রেশনে ওজন দিছে, ওজন হয়ে গেছে 30 কেজি। ওজন কত? 30 কেজি কি নাইলে দেবে কোনো এয়ারপোর্টে বলে? ওদের যদি মারবে আর নাইলে মারতে মারবে। ওকে মাল যেভাবে একদিন করছে কমাইলো তো মানে খাইতে রাইতে মারবে না। 2 নম্বর, যে মাল বেঁচেছে মাল 300 টাকা, জরিমানা 3000 টাকা। এটা করবো না, কিন্তু আমি ওরা বলছি না, আমি বললাম ও বাড়ির থেকে মাল দিচ্ছে 6 কেজি, 25 কেজি, আর এয়ারপোর্টে 6 কেজি। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর নবীর বান্দা, বাংলাদেশের মানুষ সৌদি আরবে থাকেন, আপনি যেহেতু 25 কেজি 25 কেজি হিসেবে ছেড়ে দেই, কি করবে নাকি? আমার উদাহরণ দিতে যে বুঝছেন বুঝছেন, উদাহরণটা বুঝছেন কেন? অনেকে হাত তুলে নেয়, তোমার বলতে নেই। আমি 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 খোঁজের সাপ, আমি মহম্মদ সাপ, আমি বলতেছি আমার ইমান 100, আমি বলতেছি আমার নাম কি 100 মুসল্লি।